হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। আজকে একটি রেসিপি নিয়ে এলাম আপনাদের কাছে। বোঁদে ঘরেই বানিয়ে ফেলেছি আমি, ঝুরঝুরে বোঁদে। এখানে তো মিষ্টি সেরকম পাওয়াই যায় না, যদি না এরকম টুকটাক বানায় তাহলে আর খাওয়া যায় না। তাই তার জন্য রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে একটু বেসনটাকে আমি চেলে নিলাম। চেলে নিলে কি হয়, যে লাম্পসগুলো থাকে সেই লাম্পসগুলো আর মানে পড়ে না, আর লাম্পসগুলো পরে হাতে করে একটু গুঁড়ো করে তখন আবার ছেঁকে নেওয়া হয়। এই যে দেখুন, লাম্পসগুলো হাতে করে গুঁড়ো গুঁড়ো করে তারপরে ওটা ছাঁকনির সাহায্যে এটা ছেলে নিয়েছি। কি সুন্দর হয়ে গেছে, একদম প্লেন মতো, একদম ফাইন পাউডার। এই যে তারপরে মেপে নিলাম কাপ দিয়ে। 1.5 কাপ মতো আমি আজকে বেসন নিয়েছি। এই 1.5 কাপ বেসনের জন্য পরিমাণ মতো আপনাদেরকে জল দিয়ে এটাকে গুলে নিতে হবে। এই বেশি একবারই জল আমি দিয়ে দেবো না, কারণ বেশি করে যদি জল দিয়ে দিই পাতলা হয়ে যাওয়ার ভয় আছে, আর পাতলা হয়ে গেলে বোঁদেগুলো তখন আর ভালো হয় না। তাই জন্য অল্প অল্প করে পরিমাণ মতো আমি জল দিয়ে ভালো করে এই বেসনটাকে ফেটিয়ে নেবো। এই যত ভালো করে ফেটাবো ততই বোঁদেগুলো কিন্তু সুন্দর হবে। তাই সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই বেসনটা কখন বুঝবেন যে ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে, যখন এইরকম এই হুইস্কের সাহায্যে বেসনটা একটু তুলবেন, ওপর দিয়ে দিয়ে নিচে ফেলবেন। যদি সঙ্গে সঙ্গে এটা মিলিয়ে যায় তাহলে বুঝবেন যে বেসনটা পাতলা হয়ে গেছে। আর যদি দেওয়ার পর একটু টাইম নিয়ে এটা মেলায় তাহলে ভাববেন যে একদম পারফেক্ট বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দেবো, ওই 1/2 চামচ মতো দেবো, বেশি দেবো না। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেবো। আর একটা উপায় আছে বেসনটা কিভাবে রেডি হয়েছে ব্যাটারটা সেটাই বোঝার। সেটা হচ্ছে আপনার একটা বাটিতে জল নিয়ে বেসনটা একটু ফেলে দেখবো, যদি বেসনটা ওপরে উঠে আসে তাহলে ভাববো যে একদম রেডি। আর এর মধ্যে আমি দেখুন বাটিতে অল্প একটু তুলে নিয়ে এর মধ্যে একটু ফুড কালার মেশাবো। একটু বোঁদের মধ্যে যে লাল লাল বোঁদেগুলো মাঝে মাঝে থাকে, দেখতে বেশ ভালো লাগে, একদম দোকানের মতো লাগে। তাই জন্যই আমি একটু ফুড কালার দিয়ে বেসনটাকে একটু মিলিয়ে নেবো ভালো করে। ওইদিকে বেসনের ব্যাটার তো আমার রেডি। চলুন এদিকে আমি একটু চিনির শিরাটা করে নিই। চিনির রসটা তৈরি করার জন্য আমি 1.5 কাপ যেহেতু বেসন নিয়েছি সেহেতু 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি, আর 1 কাপ পরিমাণে জল দেবো একটা আঠালো রস তৈরি করার জন্য। আর বলি যে এই রসটা খুব মোটাও হবে না আর পাতলাও হবে না, সেরকম মতো আমি একটা চ্যাটচেটে আঠালো রস তৈরি করব। আর বেসনের ব্যাটারটাও সেরকম, যে খুব যে ঘন হবে তাও নয়, আবার খুব পাতলা হবে তাও নয়। আপনাদের যেরকমভাবে আমি দেখালাম ওই রকমভাবে বেসনের ব্যাটারটা রেডি করলে বোঁদেগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর একটু চিনির রসের মধ্যে আমি এলাচ দিয়ে দিয়েছি যাতে একটু সেন্টটা ভালো আসে। এই যে এবার একটু নেড়ে দেখবো যে হয়েছে কি না। এটা এখনও দেখছি হয়নি, তাহলে আর একটু ফুটতে দেবো। এখন একটু টাইম লাগবে, তাই একটু ছোট গ্যাসটার মধ্যে একটু বসিয়ে দিলাম সাইডে, আর একটু ফুটুক। আর ততক্ষণ আমি এইদিকে বেসনের বোঁদেগুলো তৈরি করে নিই। এই বোঁদেটা তৈরি করার জন্য সাদা তেল ব্যবহার করব, তার জন্য কড়াইয়ে একটু বেশি করেই দেবো, কারণ পাত্রটাও বড়। এই যে এই ছাঁকনিটা, মানে এই ছানটা বলে আর কি, ছানটাটা আমি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে। আগেরবার যখন গেছিলাম তখন এটা শ্বশুরমশাইকে দিয়ে কেনা করেছিলাম, যেহেতু বোঁদে তৈরি করব ঘরে, আর এখানে মিষ্টির তো বড়ই অভাব। তাই জন্য ঘরে বোঁদে তৈরি করার জন্য এই ছান্তাটাকে আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। যখন কিনি তখন পাড়ার কাকিমা বলে, কী গো ওখানে কি মিষ্টির দোকান খুলবে নাকি, না মিষ্টি করবে? তখন বলি যে না, আমরা ঘরেই করব, বোঁদে খাবো, ওখানে তো পাওয়া যায় না এসব, তাই ঘরে বানানোর জন্য এটা নিয়ে যাচ্ছি। আর ঘরে একটা ছান্তাতে হয়, কিন্তু সেইগুলো না পারফেক্ট হয় না, ছোট ছোট মতো হয়, তারপর লম্বা হয়ে যায় আকারগুলো। কিন্তু এইটাতে দেখছি একদম মানে করার পর যখন দেখি তখন একদম গোল গোল আকারে বোঁদেগুলো হয়, একদম দোকানের মতো। দেখুন একবার কি সুন্দর হয়েছে, বোঁদেগুলো একদম গোল গোল পারফেক্ট হয়। সেই জন্য এই ছান্তাটি নিয়ে আসা। নাহলে এর আগে আমি এই যে ছান্তাটা করে বোঁদেগুলো তুলছি সেই ছান্তাটাতেই করতাম প্রথম প্রথম, তখন অতটা ভালো হতো না, একটু লম্বা হয়ে যেত, শেপটা ভালো হতো না। কিন্তু এই বোঁদের
ছান্তাটা আনার পর থেকে এটাতেই বোঁদে করি। এই যে বোঁদে আমার প্রায় এগুলো তোলা হয়ে গেছে। এইদিকে রেখে দিচ্ছি একটা টিস্যুর উপরে যাতে তেলটা টেনে নেয়। এরপরে এবার লাল লাল বোঁদেগুলো তৈরি করে নেব। আর বলি, এই বোঁদেগুলো আমাকে কিন্তু আমার হাজব্যান্ড করাই শিখিয়েছে, আমি তার কাছ থেকেই শিখেছি। সেই আমার ট্রেনিং মাস্টার বোঁদে তৈরির। বোঁদে নয়, অনেক কিছু রান্নাই আমি তার কাছ থেকে শিখেছি, আর সে আমার থেকে ভালোই পারে সব কিছু। এই মিষ্টিপ্রেমী মানুষদের যেখানে মিষ্টি পাওয়া যায় না সেখানে থাকা কিন্তু বড্ড দুষ্কর হয়ে পড়ে। তাই জন্যই এই ঘরে এরকম ধরনের একটু মিষ্টি যদি না বানাতে পারি তাহলে তো আর খাওয়াই হবে না। তাই এই ধরনের মিষ্টি আমি কিছু কিছু মিষ্টি শিখে নিয়েছি। যেমন ধরুন কালো মিষ্টি, যেটা গোলাপ জামুন, রসগোল্লা, রসমালাই, তারপরে আপনার গজা, এগুলো একটু আধটু বানাতে পারি। যখন মন হয় তখন ঘরেই বানিয়ে খাই। এই যে মিষ্টির রসটা একটু গরম করে নিলাম, গরম করে আমি ঢেলে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আর মিষ্টির রসের মধ্যে বোঁদেগুলোকে ফোটাই না। ফোটালে কেন জানো, মানে সেই সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যায়। তাই আমি ওই গরম মিষ্টির রসটা একটু এর মধ্যে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। এই যে ঢাকা খুলে দেখলাম যে একটু মিষ্টির রসটা এখনও পর্যন্ত টানেনি, একটু ঝুরঝুরে হয়নি। এখনও পর্যন্ত দেখুন মিষ্টির রসটা এখানে আছে। এই যে তার পরের দিন সকালবেলা যখন তখন দেখছি একদম মিষ্টির রসটা টেনে গেছে, আর একদম ঝুরঝুরের মতো বোঁদেগুলো হয়ে গেছে। আর বোঁদেগুলো বেশ সুন্দর আকারগুলোও হয়েছে। এবার কাছে থেকে নিয়ে দেখাই, দাঁড়ান। এই যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।